আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা প্রতিদিন ফেসবুকে কত শত ভিডিও দেখি, কত সেলিব্রিটি বা কাল্পনিক চরিত্রের গল্প শুনি, কিন্তু আজ আমি আপনাদের সামনে এমন কিছু রক্ত মাংসের মানুষের জীবনের গল্প বলতে এসেছি, যাদের গল্প শুনলে আপনার চোখের পানি ধরে রাখা কঠিন হয়ে যাবে, যাদের ইমানি যন্ত্রণার কথা শুনলে নিজের অজান্তে গা শিউরে উঠবে। হ্যাঁ, আমি কথা বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সব বীর সেনারা, আমাদের মাথার তাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদেরকে নিয়ে। আজ থেকে আমি এই পেজ শুরু করতে যাচ্ছি একটি সম্পূর্ণ নতুন ভিডিও সিরিজ, যার নাম সাহাবাদের কষ্টের জীবন ও ত্যাগ। আমরা অনেকেই আজকে নিজেদের জীবনে ছোটখাটো সমস্যা, অভাব কিংবা সামান্য কষ্টে ভেঙে পড়ি, হতাশ হয়ে আল্লাহর প্রতি অভিযোগ করে শুরু করি। কিন্তু আমরা কি জানি এই ইসলাম আজকে আমাদের কাছে কতটা সহজে পৌঁছেছে? না ভাই বোনেরা, ইসলাম আমাদের কাছে ফ্রিতে আসেনি। এর পেছনে মিশা আছে সাহাবাদের রক্ত, তাদের বোবা কান্না, দিনের পর দিন না খেয়ে থাকার ক্ষুধা, আর ফুটন্ত মরুভূমির বালিতে শুয়ে চাবুকের আঘাত সহ্য করার ইতিহাস। তারা যদি নিজেদের পরিবার, ধন সম্পদ, এমনকি নিজেদের জীবন উৎসর্গ না করতেন, তবে আজ আমি আর আপনি ঘরে বসে শান্তিতে মুসলমান হতে পারতাম না। এই সিরিজে আমি এক এক করে এমন সব সাহাবার জীবনের কষ্টের অধ্যায় আপনাদের সামনে তুলে ধরবো, যা আপনার ভিতরের ঘুমন্ত ইমানকে জাগিয়ে তুলবে, আপনাকে শেখাবে কিভাবে শত বিপদেও আল্লাহর উপর ভরসা রাখতে হয়। সেই ধারাবাহিকতা নিয়ে আজ আমাদের প্রথম পর্ব। আজ আমরা এমন একজন সাহাবার জীবনের চরম ত্যাগের কথা জানাবো, যিনি মক্কার কাফেরদের ফাঁসের মঞ্চে দাঁড়িয়ে মুচকি হেসেছিলেন, যার শরীর থেকে বর্ষা দিয়ে এক টুকরো এক টুকরো করে মাংস কাটে নেওয়া হচ্ছিল, অথচ তার জবান থেকে শুধু বের হচ্ছিল আল্লাহ আল্লাহ আল্লাহ। তিনি হলেন হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু। চলুন আজ আমরা হৃদয়ের কান দিয়ে শুনি তার সেই অবিস্মরণীয় ত্যাগের ইতিহাস। আজ থেকে 1400 বছর আগের কথা। মক্কার একদল বিশ্বাসঘাতক কাফির হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে ধোঁকা দিয়ে বন্দী করে মক্কায় নিয়ে আসে। মক্কার কুরাইশরা বদর যুদ্ধে তাদের নিহত নেতাদের প্রতিশোধ নেওয়ার জন্য ছটফট করেছিল। তারা খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে চড়া দাম দিয়ে কিনে নেয়, শুধু একটি কারণে, তাকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হবে। তাকে একটি অন্ধকার কুটির দিয়ে শিকল দিয়ে বেঁধে রাখা হলো। দিনের পর দিন কোনো খাবার নেই, পানি নেই, কিন্তু ইমানের আলো যার হৃদয়ে জ্বলছে, তাকে কি অন্ধকার ঘরে আটকে রাখা যায়? আমার কন্যা পরবর্তীতে ইসলাম গ্রহণ করে বলেছিলেন, আমি খুবাইবকে বন্দী অবস্থায় শিকল পরে দেখতাম, কিন্তু আল্লাহর কসম, আমি একদিন দেখলাম তার হাতে মস্ত বড় এক আঙ্গুরের থোকা, যা থেকে সে খাচ্ছে। অথচ সেই সময় মক্কায় কোনো আঙ্গুর পাওয়া যেত না, এবং সেই ছিল শিকলে বন্দী। ওটা ছিল সরাসরি আল্লাহর পক্ষ থেকে রিজিক। অবশেষে সেই ভয়াবহ দিনটি এলো। মক্কার অদূরে তানঈম নামক স্থানে বিশাল জনসমুদ্র ডাকা হলো। মক্কার ছোট বড় নারী পুরুষ সবাই জড়ো হয়েছে এক মুসলিমের নির্মম মৃত্যু দেখতে। কাঠের শুল বা ফাঁসির মঞ্চ তৈরি করা হলো। জল্লাদ যখন তাকে শুলের দিকে নিয়ে যাচ্ছে, খুবাইব রাদিয়াল্লাহু আনহু শান্ত পাঠে বললেন, তোমরা কি আমার মাত্র 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দেবে? কাফেরা উপহাস করে বলল, ঠিক আছে, জলদি পড়ো। তিনি অত্যন্ত ধীরস্থির ভাবে জীবনের সেরা 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ শেষে কাফেরদের দিকে তাকিয়ে বললেন, আল্লাহর কসম, তোমরা যদি মনে না করতে যে আমি মৃত্যুর ভয়ে নামাজ দীর্ঘ করছি, তাহলে আমি এই নামাজ আরো দীর্ঘ করতাম। রক্তাক্ত ক্ষতবিক্ষত শরীর নিয়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু গর্জে উঠলেন। তিনি বললেন, আল্লাহর কসম, মক্কার এই ফাঁসির কাঠে দাঁড়িয়ে আমার মরে যাওয়া তো দূরের কথা, মদিনায় বসে আমার নবীজির পায়ে একটা সাধারণ কাঁটা ফুটবে, নিজের জীবনের বিনিময়ে আমি খুবাইব তা সহ্য করতে পারবো না। এই ছিল আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা। কুরাইশরা ক্ষিপ্ত হয়ে গেল। তারা বর্ষা দিয়ে তার শরীর থেকে এক টুকরো করে মাংস কেটে নিতে লাগলো। চারিদিকে রক্তার বন্যা বয়ে যেতে লাগলো। সেই চরম যন্ত্রণার মুহূর্তে খুবাইব রাদিয়াল্লাহু আনহু আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে হাত তুলে একটি আকুল দোয়া করেছিলেন, হে আল্লাহ, এখানে তোমার নবীকে সালাম জানানোর মতো আমার কেউ নেই, তুমি আমার এই সালামটুকু মদিনায় আমার রসুলের কাছে পৌঁছে দাও। মদিনায় তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। হঠাৎ নবীজির চেহারা মোবারক বদলে গেল। তিনি বললেন, ওয়া আলাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম ইয়া খুবাইব, ইয়া খুবাইব, তোমার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক। সাহাবারা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? নবীজি বললেন, মক্কার কাফেররা আমার খুবাইবকে শহীদ করে দিয়েছে, আর জিবরাইল এই মাত্রই আমার কাছে খুবাইবের সালাম নিয়ে এসেছে। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, ফাঁসির কাঠে ঝুলে যাওয়ার আগে খুবাইব রাদিয়াল্লাহু আনহু একটি কবিতা আবৃত্তি করেছিলেন, যা কিয়ামত পর্যন্ত আমাদের ঈমানকে নাড়া দেবে। তিনি বলেছিলেন, আমি যখন মুসলিম হিসাবে শাহাদাত বরণ করছি, তখন আমার কোনো আফসোস নেই আমার শরীরের কোন পশমটি মাটিতে আছড়ে পড়ছে। আমার এই মৃত্যু তো আল্লাহর রাস্তায়, আর তিনি চাইলে আমার এই কেটে টুকরো করা দেহের প্রতিটি হাড়ের জোড়ায় বরকত দিয়ে দিতে পারেন। আজকের শিক্ষা এই ছিল সাহাবাদের ত্যাগ। আজ আমরা সামান্য একটা সুন্নত পালন করতে লজ্জা পাই, দিনের পথে চলতে গিয়ে একটু বাধা পেলে ইসলাম থেকে দূরে সরে যায়। একটু ভাবুন, তারা যদি রক্ত না দিতেন, তারা যদি এই কষ্টের জীবন বেছে না নিতেন, তবে আজ আমি আর আপনি ঘরে বসে ইসলাম পেতাম না। আল্লাহ যেন আমাদের হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুর মতো ইমানি দৃঢ়তা দান করেন। আল্লাহুম্মা আমিন। আজকের প্রথম পর্বটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে করে জানাবেন, এবং ভিডিওটি শেয়ার করে অন্য ভাই বোনদের দেখার সুযোগ করে দেবেন। আর হ্যাঁ, আজ দুপুর 2টোয় কিন্তু আমি
এই পেজে একটি গুরুত্বপূর্ণ প্যারেন্টিং টিপস রিল শেয়ার করেছি। যারা মিস করেছেন তারা এখনই দেখে আসতে পারেন। আগামীকাল রাতে দেখা হবে দ্বিতীয় পর্ব নিয়ে, যেখানে আমরা জানবো হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর মায়ের ভালোবাসা বনাম ইমানের সেই কঠিন পরীক্ষার গল্প। সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহুম্মা আমিন। খোদা হাফেজ।